আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটু বাড়ি যাচ্ছি, অনেকদিন যাই না। বাড়িতে যাওয়ার কথা যখন উঠলো তখন আমার মনটা খুবই আনন্দে উৎসাহিত। বাড়িতে বেশিক্ষণ থাকবো না, যাবো জাস্ট 1-2 ঘন্টা, আবার চলে আসবো। দেখতে থাকেন, আপনাদেরকে সাথে নিয়ে যাবো আজকে, সাথেই থাকবেন। আমরা এখন কোনাবাড়ি দাঁড়ায় আছি বাসের জন্য। আমাদের বাস আসবে। এই যে আমাদের মুড়িওয়ালা দেখেন এখানে দাঁড়ায় আছে। আপু, তুমি কই যাইতেছো? দেশের বাড়ি? তো বাড়িতে তোমার কে থাকে? চাচ্ছু। আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আমাদের বাস আসবে। বাস আসলে আমরা উঠে পড়বো। বন্ধুরা, আমাদের বাস এসে পড়ছে, আমরা বাসে উঠে গেছি। এখন আমরা রওনা দিলাম আল্লাহর রহমতে। উম, সাথে আমার রাজীব ভাই আছে। হ্যাঁ, তো দেখতে থাকেন, আপনারা আমাদের সাথে থাকেন। আপনাদের আজকে সারাটা দিন আমার সাথে রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমরা এখন আছি কোনাবাড়ি। কোনাবাড়ি থেকে মাত্র গাড়িটা ছাড়লো। আজমিরিটা দেখেন কিভাবে দাঁড়ায় আছে, রাস্তাটাকে বাঁকা করে দিয়ে, মনে যেন বাপের রাস্তা। আমরা একটা পাম্পে ঢুকে গেলাম। এই পাম্পে আমি এর আগেও আসছিলাম, যখন আমি গাড়ি চালানো শিখি তখন আসছিলাম গ্যাস ভরতে। প্রতিদিনই আসা হয়তো, তাই পাম্পটা আমি দেখি চিনে ফেলছি। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন গ্যাস নিতে আসছি, গ্যাস শেষ। সেই কুমিল্লা যাইতে হলে মিনিমাম 2 বার গ্যাস নিতে হবো। কোনাবাড়ি থেকে গ্যাসটা নিয়ে নিই, রাস্তা এখন আসি হচ্ছে পিতার গ্যাসে। আবার এই কারণে বড় সদিকে আয় সেই কারণে ময়লা আমরা কই বললা এই কাজের লোক এটা তুই ভালো না ভাই, টাকা চাই নাই, ভালো মাপ আছে তাই না বলে আপনাদের বন্ধুরা, আমাদের গ্যাস নেওয়া শেষ। এখন আমরা আল্লাহর নাম করে রওনা দিব। এখন আর থামাথামি নাই। এখন আমরা এক কানে ইনশাআল্লাহ আমি আবার গ্যাস নিয়ে পুরাটা বেরিয়ে যাই, আমি আবার গ্যাস নিয়ে টান দিলাম। সকাল সকাল রওনা দেওয়ার কারণে অল্প অল্প রোদ, মানে সূর্যটা উঠছে। দেখেন সূর্যটা কি সুন্দর দেখা যায় প্রিয় বন্ধুরা। তো আমরা আহ, আজকে একটু রাস্তাঘাট ফ্রি আছে, এই জন্য সকালে রওনা দিয়ে দিলাম। পরিবেশটা কিন্তু অনেক দারুণ, সূর্যটা একটু জুম করে দেখেন, অসাধারণ প্রিয় বন্ধুরা। মনে হচ্ছে যেন চাঁদের দেশে আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকা ভিতরে ঢুকে গেলাম। আহ, আহ, আস্তে আস্তে দেখি এখন এই যে টোল প্লাজার সামনে চলে আসছি, হচ্ছে মেঘনা টোল প্লাজা। এটা পার হলেই আমরা কুমিল্লা চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন মেঘনা
মেঘনা সেতু পার হব, এখন টোল প্লাজায় আছি। তো মেঘনা সেতুটা আপনাদেরকে আমি দেখাইতে চাই। প্লাজার মধ্যে দেখেন কত গাড়ি, এখন তো একটু কমই গাড়ি। হ্যাঁ, যখন বেশি গাড়ি থাকে তখন কি পরিমাণ জ্যামটা থাকে, জ্যামের মধ্যে মানুষের যে অবস্থা। আমাকে এখানে জ্যাম নাই, তো আমাকে সাথে যে করে যে লোক নিয়ে আসছি সবগুলো বমি টমি করে একেবারে শেষ। কোনো জ্যাম নাই রাস্তাঘাটে, একটা জ্যামও নাই, গাড়ি খালি স্মুথলি খালি চলে আসে। তাও আমার সাথের লোক সব বমি করে শেষ। আর যদি এখানে জ্যাম থাকতো, বুঝেন এবার কি অবস্থাটা হইল। আমরা মেঘনা সকালে আসলে অন্যান্য দিন এত ফ্রি থাকে না। মেঘনা নদীটা আমরা দেখবো। এটা হচ্ছে টোল প্লাজার আশেপাশের দৃশ্য। টোল দেওয়া শেষ, এখন আমরা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন টোল দেওয়ার পরে সামনে কিন্তু একটা গাড়িও নাই, শুধু টোলটা দেওয়ার জন্যই আপনার গাড়িতে রাস্তায় এত জ্যাম লেগে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা শুধু বইয়ের খাতায় পড়ি পদ্মা, মেঘনা, যমুনা। তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা ব্রিজ। মেঘনা ব্রিজ শেষ। অনেক সুন্দর। তো আমরা একটু গাড়িটা থামাইলাম, একটু ব্রেক নিলাম। ব্রেকটা হচ্ছে আমাদের রাজীব ভাই যে গাড়িটা চালাইতেছে, উনি একটু ওয়াশরুমে গেছেন, এই জন্য আর কি ব্রেকটা নেওয়া। আমরা মেঘনা নদীকে পার হয়ে এসেছি, মেঘনা ব্রিজ পার হয়ে গেছি। আর বেশি দূরে নাই, বাড়ি যেতেছি। বাড়ি যে বেশিক্ষণ থাকবো না, এবার 3-4 ঘন্টা থাকবো, আবার চলে আসবো। একটা এনজয়, মজা। তো বাড়ি যায় 2-3 দিন থাকে, সেটা থাকলো না, বাট এটাই মজা। এই যে আমার ছোট্ট ছোট হুজুর ওইখানে তাকায় আছে। হুজুর কিছু কন, আব্বু তুমি কই যাইতেছো কও।
খারাপ? বাজে একটা হোটেল, হ্যাঁ বাজে একটা হোটেল। প্রিয় বন্ধুরা, আমার আবু বকরের মন খারাপ, কারণ গাড়ির ভিতরে মাথা ঘুরাইতেছে, অনেক বমি বমি লাগতেছিল, এই জন্য ওর মনটা খারাপ। ইনশাল্লাহ মনটা ভালো হয়ে যাবে বাসা যখন যাবো তখন। আমরা বাড়িতে আসছি, আমরা একটু ঘুরতে পারিলাম। আমরা এখন আছি গরিপুর বাজারের ব্রিজের উপরে। গরিপুর বাজার, এটা হচ্ছে আমাদের কুমিল্লার বড় একটা ভালো একটা বাজার, নাম করা বাজার। তো এখানে আমরা এই ব্রিজের উপরে আসছি, তারও একটা কারণ আছে, কারণ বাজারের ওখানে জ্যাম, গাড়ি থেকে নাইমা ভাবলাম আমরা আপপোলা একটু হাইটা যাই, তাইলে আমাদের একটু ভালো লাগবে। গাড়ির ভিতরে অস্বস্তি, অসহ্য লাগতেছিল। আর দেখেন আমরা কত বড় একটা ব্রিজের উপরে আছি। এটা হচ্ছে রিলস দিম, 10 মিনিট 5 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ড রিলস দিম। মহিলা যে মরছে দিতে আসতা না হ্যাঁ ওটা দেখছি তো ওই জায়গাটা মরছে এইখানে হ্যাঁ। তো বেটা এদিকে ট্রাক নিয়ে এসে কি করতে বালুরটা ওই যে ট্রাক ঢুকে না আচ্ছা, বড় বেটাই কি কইছে দাঙ্গা দিকে?